আমাদের দেশের কর্মজীবী নারীর জীবন যেন এক অনন্ত রেস, যার কোনো শেষ নেই। কর্মক্ষেত্রে দিনভর শ্রেষ্ঠত্বের প্রমাণ, ঘরে গিয়ে সংসারের কাজ। এই দ্বৈত ভূমিকায় মানসিক ও শারীরিক সুস্থতা রক্ষা করা যেন প্রতিদিনের এক পরীক্ষা। সমাজে তাদের স্বীকৃতি বেড়েছে, কিন্তু কাজের বোঝা কমেনি। আজও এদেশের বেশিরভাগ নারীকেই অফিস এবং পরিবার এই দুই প্রান্তে একাই লড়াই করতে হয়। এই পরিস্থিতিতে নিজের শখ, বিশ্রাম এবং মানসিক স্বাস্থ্যের জন্য সময় খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। নিজের শক্তি, সময় এবং মানসিক শান্তি বজায় রাখতে কর্মজীবী নারীরা অনুসরণ করতে পারেন এই 10টি মন্ত্র। প্রতিদিন নিজের জন্য সময় আলাদা করুন। আপনার লক্ষ্য কি, কোন কাজগুলো আপনাকে মানসিক শান্তি দেবে তা নির্ধারণ করুন। অন্য সবার আগে নিজের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া শিখুন। আর এটা মোটেও স্বার্থপরতা নয়, এটা হচ্ছে নিজের প্রতি যত্ন নেওয়া। মনে রাখবেন, আপনি নিজে ভালো থাকলে আশেপাশের সবাইকে ভালো রাখতে পারবেন। অতিরিক্ত চাপ এড়াতে অতিরিক্ত বিনয়ী ভাব আপনাকে ফেলতে পারে জটিলতায়। দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করার অভ্যাস গড়ে তুলুন। আমি এখন এটি করতে পারছি না, তবে অন্য সময় সাহায্য করতে পারি। এই বাক্যটি আপনার ব্যক্তিগত সীমানা তৈরি করবে। বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে শুধু সংক্ষিপ্ত কারণ বলুন। দৈনন্দিন জীবনের ভিড়ে নিজের জন্য নিয়মিত বিরতি নিন। হতে পারে সেটি 10 মিনিটের মেডিটেশন, হাঁটা বা গান শোনা। নিজের জন্য সময় রাখা মানসিক ব্যাটারি চার্জ করার জন্য অপরিহার্য। একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, আপনার শরীরই আপনার প্রধান সম্পদ। সুষম খাদ্য, নিয়মিত 15-20 মিনিটের ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুমকে কোনো অজুহাতে বাদ দিবেন না। ছোট এই অভ্যাসগুলোই আপনাকে সারাদিন কর্মক্ষম ও ফুরফুরে রাখবে। আপনার যোগ্যতা ও অর্জনের প্রতি আস্থা রাখুন। নতুন চ্যালেঞ্জ নিন, মিটিংয়ে নিজস্ব মতামত প্রকাশ করুন। আপনার আত্মবিশ্বাসী মনোভাব আপনাকে কর্মক্ষেত্রে আরো বেশি প্রভাবশালী এবং সফল করে তুলবে। পারিবারিক দায়িত্ব স্বামী ও অন্যান্য সদস্যদের সঙ্গে সমানভাবে ভাগ করে নিন। খোলাখুলি আলোচনা করুন এবং রান্নাবান্না থেকে শুরু করে সন্তানের পড়াশোনা পর্যন্ত সব কাজে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে ফেলুন। এতে শুধু আপনি স্বস্তি পাবেন তা নয়, আপনার পরিবারের সদস্যদের মাঝে বোঝাপড়ার সক্ষমতাও বাড়বে। গুরুত্বপূর্ণ মিটিংয়ে আপনার অবদান, প্রকল্প সাফল্য এবং অতিরিক্ত দায়িত্ব স্পষ্টভাবে তুলে ধরুন। আপনার কাজের জন্য ন্যায্য সুযোগ ও মূল্যায়ন দাবি করার অধিকার আপনার আছে। সবকিছু একা করার চাপ মানসিক শান্তি নষ্ট করে। প্রয়োজন হলে সহকর্মী বা পরিবারের সদস্যদের কাছে সাহায্য চান। দায়িত্ব ভাগ করে নেওয়াটা দুর্বলতা নয়, এটি স্মার্ট নেতৃত্বের লক্ষণ। কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য দুর্ঘটনাক্রমে আসে না, এটি তৈরি করতে হয়। সময় ব্যবস্থাপনা ও অগ্রাধিকার নির্ধারণের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজ ও ব্যক্তিগত জীবনকে আলাদা করুন। ছুটির দিনগুলো পরিবার এবং নিজের আনন্দময় মুহূর্তের জন্য বরাদ্দ রাখুন। কেবল নিজের জীবন নয়, বৃহত্তর সমাজে নারীর মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করতে সচেতনতা সৃষ্টিতে অংশ নিন। কমিউনিটিতে নেতৃত্ব দিন, এটি আপনার আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে তুলবে এবং সমাজে আপনার ভূমিকা দৃঢ় করবে। একই সঙ্গে অন্যের নেতৃত্ব মেনে নেওয়াও শিখুন।